দাদা ইন্ডিকেটর দেওয়া ছিল, আপনি একটু স্পিডে ছিলেন। আসলে সবকিছু অনেক পরিপাটি গুছানো, কিছু ডিসকাউন্ট করবেন না? ফগলাইট ইনস্টল করাটা একটু ঝামেলা হয়ে যাবে। আসসালামাইকুম, কি অবস্থা ভাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আমি আজকে আবার কলকাতায় ব্যাক করছি। সো এখন একটু যাব ভিস্ট্রমের যে ক্র্যাশ গার্ডটা আছে ওটা ইনস্টল করার জন্য। চলুন বাদ বাকি কথা বাইকে গিয়ে হচ্ছে। রহমানির রহিম, সো যাই, বের হইলাম, মোবাইলটা ওখানে সেট করে নিছি। দাদা ইন্ডিকেটর দেওয়া ছিল, আপনি একটু স্পিডে ছিলেন। উনি স্পিডে ছিল। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। এ ভাই, আপনি যে স্পিডে আসতেছেন, যাই হোক, আল্লাহ বিসমিল্লাহ। বের হইতে না হইতে আল্লাহ জানে কি হয় না হয়, বাধা পড়ে গেল। আর যাই, সিগন্যালটায় দাঁড়িয়ে যেতে হবে। তেল এখন না নিলেও মনে হয় চলবে, ব্যাক করার টাইমে নিয়ে নিব। মোবাইলটা ভালো করে ঢুকিয়ে দিই। ও, মোবাইল হোল্ডার না হইলেও চলবে, মোবাইল হোল্ডারের জন্য ভালো একটা স্পেস হয়ে গেছে। সো বের হইলাম, এখন এটার ক্র্যাশ গার্ডটা ইনস্টল করব। ইনস্টল বলতে বানাইতে হবে, ইনস্টল আর করতে পারবো না, বানাই নিতে হবে। সের জন্যই যাচ্ছি। সিগন্যাল আছে, ইয়েলো লাইট। সো এই জিনিসটা খেয়াল করে রাখতে হয় সব সময়। ইয়েলো লাইট থাকলে একটু স্লো স্লো যেতে হয়, রেড লাইট সিগন্যাল পড়ে যেতে পারে যে কোনো সময়, এর জন্যই আগে আগে ঠিকঠাকভাবে থাকতে হয়। অবশ্য রাস্তা বেশি না, 5 কিলো রাস্তা, 6 কিলো রাস্তা এখন গিয়া। সো তাড়াতাড়ি গিয়ে কাজটা করায় ফেললেই হয়। আসলে এই কলকাতা শহরটা যে বলা হয় যে সিটি অফ জয়, আসলে মানুষগুলো সব উৎফুল্ল থাকে সবসময়, কারো মনে কোনো রাগ গোসা নাই, খুব সুন্দর করে কথা বলে। আর যদি পরিচয় দেওয়া হয় বাংলাদেশি, তাহলে তো আরও খুব সুন্দর করে কথা বলে। সেই জিনিসগুলো খুবই ভালো লাগে। আর ওইরকম তো আমি বেরোতে পারি নাই, সবার সাথে মিশতে পারি নাই। যতটুকুই দেখছি তাতেই যতটুকু মনে হলো, সবাই অনেক খুশি থাকে সব সময়। মনে কষ্ট থাকলেও কারোর সাথে কোনোভাবে রাগ গোসা করে কথা বলে না। ওই যে শিয়ালদা স্টেশন, এখান থেকে যাওয়ার দিন হচ্ছে গেছিলাম শিলিগুড়িতে। সো এই স্টেশন দিয়ে যাইতে হয়েছে শিয়ালদা স্টেশন। আসলে সব কিছু অনেক পরিপাটি গুছানো, মানে খুব ইজি মনে হয় রাস্তায় বের হইলে আমার কাছে। মানে এখন তো ঘুরপাক করতেছি কিছুদিন ধরে, মনে হয় খুবই ইজি, একদম টোটালি একদম ইজি ওয়ে, কোনো ঘোরার পাক নাই, কিছু নাই, সোজাসুজি রাস্তায় একবার চিনে গেলে আর কোথাও কোনো প্রবলেম নাই। সো এরকমই এখন পাচ্ছি। মোটামুটি চলে আসছি। এখান থেকে আর 200 মিটার দেখাচ্ছে, তো পুরোটাই ওয়ালিংটন মার্কেট। भैया चैंपियन दा का दुकान कहाँ पे है? चैंपियन चैंपियन ये रेड कलर का सीट तो हाँ 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 हाँ, उसके एक बगल, एक दुकान छोड़ के दूसरा दुकान। आइएगा। ভালো আছেন? এখানে রাখবো না ওই পাশে রাখবো? এই একটা ক্র্যাশ গার্ড বানাবো, এটার ক্র্যাশ গার্ড বানাবো। ক্র্যাশ গার্ড এক্ষুনি হবে না, আগে বলতে হয় লোহাগুলো ব্যান্ড করে রাখবো, যেদিন আসবেন একদিনে টাইম দিতে হবে। দাদা এখন একটু করে দেওয়া যায় না? আমি বসলাম 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যাই লাগুক। দাদা 1-1.5 ঘন্টা কাজ নয়, এটা করতে গেলে 7-8 ঘন্টা কাজ আছে। তাহলে কি? আচ্ছা, রাস্তা ওই পাশে চলে যান, রেডিমেড পেয়ে যাবেন। বাইকটা ওপাশে রাখি আগে? না, ওখানে গ্যারেজ আছে। কোথায় রাখবো একটু কথা বলি তাহলে। ওই পাশে চলে যান, ওখানে অনেক দোকানগুলো আছে যা রেডিমেড পাওয়া যায়, আপনি পেয়ে যাবেন। ভালো হবে? ভালো কি হবে সেটা তো আমি বলতে পারছি না, ভালো নিতে গেলে জানা কোম্পানি নিয়ে নিন। আপনার কাছ থেকে বানায় নিলে কত পড়বে? আমাদের বানাতে গেলে 6000 টাকা পড়বে। আপনার কাছে এর আগে আসছিলাম, আপনি 4000 কত যেন বলছিলেন আমাকে। এই গাড়ি মাল এটা আপনি অনলাইন নিলে আমি বলবো ভালো হবে। তখন বাইক নিয়ে আসিনি, এমনিতেই আসছিলাম। এমনি আন্দাজে বলা যায় না জিনিসটা।
শেষ কত পারবেন? বিএমডব্লিউ মতন হয় সামনে দিয়ে পুরো ওইরকমই বানাতে হবে একে। এখন শেষ কত পারবেন? ওই দাম আছে, শেষ বলেন একটা। ওটাই দাম আছে, আছে কিছু, ওটাই দাম 6000 টাকা পড়বে। কিছু ডিসকাউন্ট করবেন না? ওর মধ্যে কম হয় না। আমি আপনাকে বলছি আপনি রেডিমেড নিয়ে নিন, সব থেকে ভালো। রেডিমেড আপনি রাস্তা ওই পারে পেয়ে যাবেন। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে। দেখে আসি তাহলে। হ্যাঁ, ওনার কাছ থেকে বানাবো 2 টাকা বেশি আর কম, আগে একটু দেখে আসি রাস্তার ওই পাশে কোথায় আছে, আগে একটু ঘুরে আসি তারপরে। আইডি পাই দোকান আর দোকান, দোকান আর দোকান, এই তো পুরো বংশালের মতো। দেখতে থাকি আগে, কই পাবো না পাবো 2-1টা দোকানে জিজ্ঞেস করতে হবে। এই 20 टन का क्रैश गार्ड मिलेगा, क्रैश गार्ड मिलेगा इसका। দোকান ঘোরাঘুরি করছি, বাট হচ্ছে গিয়ে এইখানে অনেক টাকা যাচ্ছে আর প্রায় 4-5 দিন সময় লাগবে। সো এক জায়গায় কথা বললাম একদিনের মধ্যে রেডি করে দিবে, তো ওইখানে গিয়ে বাকিটা দেখবো। যদি আজকে হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, না হয় 2-3 দিন আরও কাটাইতে হবে কলকাতায়, বাট লেট হয়ে যাচ্ছে ট্যুরের জন্য অনেক। দেখি বাইকে উঠি আগে, তারপরে কথা হচ্ছে। এখান থেকে 10 মিনিটের, দেখি যাইতে কতক্ষণ লাগে। অবশ্য দেখাচ্ছে জ্যাম নাই, বাট 3 কিলোমিটারের রাস্তা, বাকিটা যাওয়ার পরে বোঝা যাবে। এখান থেকে ডানে যেতে হবে, ডানে কি যাওয়া যাবে? একদম সোজা সোজা রাস্তা, আস্তে ধীরে আগাইতে থাকি, একদম সোজা সোজা রাস্তা। দেখি কতক্ষণ লাগে, দেখাচ্ছে 10 মিনিট। সেই রাস্তায় যাইতে হবে 800 মিটার, তারপরে একটু ডানে। অনেক জায়গায় খোঁজ করে নিলাম, শেষে একটু দাঁড়ায়া ক্ষুধা লাগছিল, তারপরে একটা নুডলস নিলাম, ম্যাগি ভেজ নুডলস। সো ওটা খেলাম, খেয়ে এখন আবার রওনা দিলাম আরেকটা লোকেশনে। দেখি ওইটা হয়ে যাইলে তো আলহামদুলিল্লাহ। সোজা গিয়ে তারপরে হচ্ছে বামে। যেই পুজোরিগুলো ছিল প্যান্ডেলগুলো সব খুলতেছে, ব্যানার ট্যানার খুলতেছে, তো এর মধ্যে ভালো লাগতেছে। আসলে পুজোর মধ্যে আসছি যার জন্য পুজোটাও দেখা হলো, প্লাস দেখা যায় আমার একটু লেট হয়ে গেছে 3-4 দিন, না হয় তাড়াতাড়ি করে বাইক রেডি করে চলে যেতে পারতাম। এখন বাকিটা আজকে গেলে দেখা যাবে। এখন যদি বাইকটা আজকে একটা কাজ হয়ে যায়, কারণ অলরেডি লেট করে ফেলছি, আরও মর্নিংয়ে ওঠার দরকার ছিল। অবশ্য মর্নিংয়ে উঠছি, কিন্তু কালকে রাইড করে আসার পরে শরীরটা টায়ার্ড ছিল, তারপরে আবার শাওয়ার টাওয়ার নিয়ে আবার একটু মোবাইলটা হাতে নিয়ে শুয়েই ঘুমায় গেছি, টের পাইনি, যার জন্য লেট হয়ে উঠলাম। আর শুভদা অনেক হেল্প করতেছে কলকাতা আসার পর থেকে। অবশ্য উনি ব্যস্ত থাকে, শুভদার তো অনেক কাজ বাজ আছে, নিজে সব কিছু মেনটেন করে। সো দেখা যায় আমার জন্য সময় বের করে রাতে আমরা একটু ঘোরাঘুরি করি একসাথে। আর কালকে তো দাদার বাইকটা নিয়ে আসলাম শিলিগুড়ি থেকে, সো দাদাও অনেক দিন পর নিজের বাইকটা চালাইলো। এখন এটা আমি রেডি করে ফেললে আমার জন্য ভালো। चेंग गैंग यहाँ पे पार्क कर दो। यहाँ भी लगा आपसे बात हुआ था? आपसे बात हुआ था? नहीं, हमसे बात नहीं हुआ था, भैया से बात हुआ। भैया से कॉल करना है? हाँ, कॉल कर लीजिए। আজকের মতো আর হলো না, কারণ হচ্ছে আজকে তাদের অ্যাপয়েন্টমেন্ট আছে অনেকগুলো, আর কালকে যেহেতু বাইকের সার্ভিসিংয়ের অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই কালকেও হলো না আমার জন্য, পরশু দিনকে হবে। তার মানে আরও 2 দিন ডিলে হলো রাইডের। বাকিটা এখন গুছগাছ করি, তো কিছু একটু টাইম শিডিউল উলট পালট হয়ে গেল। আর এখন যাব হচ্ছে শুভদার অফিসে, আর এরই মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আসলাম আমি দ্য চেইন গ্যাং কাস্টমাইজে, কারণ এখানেই তাড়াতাড়ি একটু পাচ্ছিলাম। আর যতগুলোতেই আছে, যেমন ওয়ালিংটনে খোঁজ নিলাম, তাদের 5-6 দিন 7 দিন লাগবে। আর ওনাদের এখানে যেহেতু একদিনের মধ্যে করে দিতে পারবে, বুকিংটা এখানে দিয়ে দিলাম। আর একটু প্রাইসটা কম বলছে, প্রাইসটা আমি একবারে
ওখান ওয়েলিংটন থেকে এখানে একটু প্রাইসটা কম পাইছি, অল্প একটু অনেক কিছু। তো একবারে আমি মানডেতে আসবো, সানডেতে অফ, মানডেতে আসবো, মানডেতে এসে করায় নিব। এই তো কালকে হয়তো বাইকের সার্ভিসটা হয়ে যাবে, ফার্স্ট সার্ভিস। তারপরে আবার মোবাইল হোল্ডার, ফগ লাইট এগুলো ইনস্টলেশন করব। কারণ হচ্ছে গিয়া ক্র্যাশ গার্ডটা না হলে ফগ লাইট ইনস্টল করাটা একটু ঝামেলা হয়ে যাবে। তো ক্র্যাশ গার্ডের সাথেই তো ফগ লাইটটার ইনস্টলেশন করব, যার জন্য একটু টাইম নিচ্ছি। তো অলরেডি আজকের দিনটা ভালোই কাটছে, মাত্র ডিনার করে আসলাম দাদির বাসা থেকে। সো এখন বসে এডিট করতে হবে, আর ঘুমও পাইছে, 11টার বেশি বাজে। সেই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করুন। রাইড সেফ হেলমেট। আসসালামু আলাইকুম।